শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন আমার এই গাছটা না ব্যালকনিতে লাগানো আছে। ও পুরো ওইদিকে বেরিয়ে গেছে, মানে গ্রিলের পিছন দিয়ে চলে গেছে। এবার এই ফুলগুলো আমি একদমই নিতে পারি না, আর ওরা থেকেই যায়, শুকিয়ে যায়, তারপরে ইয়ে হয়। তো দেখুন আমি রান্নাঘরে এসেছি, রান্না করছি, মানে সকালে একদম 8:30 বাজে। আজকে তো রবিবার, 8:30টার সময় বেরিয়ে যাবে। তো তার আগে আমি যে রুটি করব, এই যে আমার ভাইপো দাঁড়িয়ে রয়েছে, ও হাই করছে। তোর সঙ্গে কথা বলছিলাম আর রান্না করছিলাম। ও খুব ভালো ভালো মজার মজার কথা বলছিল, আমি শুনছিলাম। আর এইদিকে রান্না করছিলাম, রুটি করলাম আর ওই যে আলু পটল করলাম। তা করতে দেখছি ওরা বাজার নিয়ে এসেছে, আমার দাদা আর আমার হাজবেন্ড। তো চিকেনটা এনেছে, চলুন রেখে দিয়ে আসি রান্নাঘরে। তো যেটা বলছিলাম যে আমি রুটি করব আর পটলের গোটা গোটা পটল দিয়ে একটা তরকারি করবো, মানে পটল পোস্ত আর কি। এই যে এটাকে ভালো করে তেল দিয়ে নেড়ে নেব, তারপরে এই পোস্ত বাটা আছে, পোস্ত বাটাটা দিয়ে দেবো। এটা রুটির সঙ্গে খাবে। আর এই যে এটা করছি আতপ চাল আর তিন রকমের ডাল নিয়েছি, মসুর ডাল, মুগের ডাল আর এই যে ছোলার ডাল। তো এই ডাল দিয়ে আর এই সবজিগুলো দিয়ে একটা খিচুড়ি বানাবো, যেটা আমাদের টিফিনেও হবে আর ওকে লাঞ্চের জন্য দিয়ে দেবো। তো দেখুন ওরা তো এসেছে, চা খাবে বলছে, আবার তো চাও বসাবো। আর এটা তুলে নিচ্ছি, এটা হয়ে গেছে। তারপর লাস্টের দিকে রুটিটা করবো, সব হয়ে যাওয়ার পরে রুটিটা করে নেবো। দুটো রুটি তো, আর ও চান টান করে বসে যাবে খেতে, গরম গরম দিয়ে দেবো। তো ওদেরকে চাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো, তারপরে সব করব। দেখুন এই যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি তেলের উপরে, তারপরে নুন হলুদ দিয়ে একটু ওই মশলা দিয়ে দেবো, একটু আদা করে নিয়েছি, আদাটা দেবো আর ওটা দেবো। তো দেখুন আমার হয়েও গেছে, তাড়াতাড়ি করছি তো। আর এইদিকে রুটিটাও বানিয়ে নিচ্ছি, খেতে দিয়ে দেবো। প্রেসারে সিটি মেরে ওটা রেখে দিয়েছি, রুটিটা হয়ে যাবার পরে ওটা টিফিনে দিয়ে দেবো। তো এই দেখুন হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমার ভাইপোকেও দিয়ে দেবো, ওকে খিচুড়ি দিয়ে দেবো একটু। এই যে দেখুন ওকেও একটু দিয়ে দিচ্ছে, ও খিচুড়ি খেতে ভালোবাসে। তো খাচ্ছে ওরা দুজন, দাদা পরে খাবে, চান করছে। আর এদিকে আমিও একটু খেয়ে নিয়েছি। তারপরে বাকি রান্নাগুলো চলুন চিকেনটা করে নিই। আজকে ভালোই রোদ্দুর উঠেছে। তো দেখুন এগুলো সব সলিড পিস দিয়েছে, এটাকে আমি রাত্রিতে চিলি চিকেন বানিয়ে দেবো রুটির সঙ্গে। আর ভাতও প্রায় হয়ে এসেছে, আর এগুলো সব আমি পেস্ট করে নেব। তো আজকে যাব রান্না টান্না করে খেয়ে দিয়ে আমরা একটু মার্কেটে যাব, দাদার ছেলে আর দাদা ওরা সব কী সব কিনবে ওদের জন্য। তো সেই সব কেনার জন্য আমরা একটু বেরোবো। তো তাড়াতাড়ি করে দাদা বললো যে খেয়ে নিয়ে বেরোবো। তো ঠিকই আছে, ভালো হচ্ছে, না তো আবার ওখান থেকে এসে খাওয়া মুশকিল। তো খেয়ে দিয়ে আমরা বেরোবো বিকেলে। দেখুন আমরা লাঞ্চও করে নিচ্ছি, 12টা মতন বাজে এখন। তারপরে আমরা রেডি হয়ে নিয়ে এই যে বেরিয়েছি। ওর খুব আনন্দ, ওর জন্য জামা কেনা হবে। তো কোথায় কিনবো দেখি, এই বেহালা মার্কেটেই যাব আমরা। তো কোনো একটা দোকান, তো ভালো দোকানে ভাইপো তো তাই খেতে টুকটাক খুব পছন্দ করে। দেখুন আমরা হাওয়াতে গিয়ে বসে খাবো, ওখানে দাঁড়িয়ে হয়ে গেছে, ওই জন্য চলে এলাম বাড়িতে। 3:30 মতন বাজে, আমরা চলে এসেছি বাড়ি। খুব আনন্দ, টাওয়াটা আমার সব পছন্দ মতন কেনা হচ্ছে। আর এদিকে এসে ওর পছন্দের খাবারগুলো পেয়ে গেছে। তো তো আমরা এই টিফিনটা খেয়ে নিয়ে তারপরে আমরা যা যা কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আর এই যে বেহালা মার্কেটে একটা ভালোই দোকান আছে এখানে। তো সেখান দিয়ে একটা বেশ ভালো দোকান থেকে ও জিন্সের প্যান্ট, তারপরে শার্ট খুব ভালো মানে কোয়ালিটির ওটা পাওয়া গেছে হোপম্যানের।
সুন্দর ওটা দেখতে, সেগুলো নেওয়া হচ্ছে। তো এই দেখুন, এই ওপরে আছে আমার দিদির ছেলের জন্য আছে, তারপরে দাদার ছেলের জন্য দাদার ছেলের প্যান্ট, ওর প্যান্ট, আর এগুলো সব দাদার জন্য নিয়েছে। খুব সুন্দর সুন্দর কোয়ালিটির জিনিসগুলো, সব জিনিস মানে এগুলোই ভালো হয়েছে ছেলেদের, তো সবগুলোই ছেলেদের, দাদার ছেলের আর দিদির ছেলের, এদের জন্যই নেওয়া হচ্ছে। খুব সুন্দর হয়েছে দেখুন, এটা আমার হাজবেন্ডের জন্য নেওয়া হচ্ছে। সব কোয়ালিটিগুলোই ভালো। তো চলুন, আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।